সপ্তমীর ব্লগটা তো তোমরা দেখলেই, আর এবার নিয়ে আসলাম তোমাকে অষ্টমীর ব্লগে। সকাল সকাল চলে গেলাম বাটা নিয়ে ঠিক আমাদের এএসটিসি মণ্ডপে, পুজো টুজো সেরে তারপরে বিকাল সন্ধ্যার সময় কি কি করেছি সেগুলো তোমাদেরকে শো করছি। বিকালবেলা বের হয়ে গেলাম, আর বের হয়ে এএসটিসি পুজোতে দিচ্ছিল এরকম ফ্রাইড রাইস আর আলুর দম। হ্যাঁ, প্যান্ডেল হপিং করতে করতে খাওয়া দাওয়ারও প্রত্যেক প্যান্ডেলে আলাদা আলাদা আয়োজন থাকে, এগুলো খুব ভালো লাগে কিন্তু ফ্রেন্ডস। আর ছোটো ছোটো মিল এনজয় করতে তো আরও মজার। আর একটু গেলাম আগে, তারপরে দিয়ে একটা স্টলের মধ্যে চিকেন পকোড়া শুনছিলাম, বাট ফাইনালি টেস্ট করলাম, ইট ওয়াজ রিয়েলি অসম। তারপরে একটু আগ বেড়ে নেক্সট আমরা যে মণ্ডপে ভিজিট করলাম এটা হলো কালীবাড়িতে। আমরা রাজ, মামা, মোমো, আমরা সবাই এবার পুজোটা না ঘুরেও বেশ ভালো লাগলো। হ্যাঁ, শুধু একটা জিনিস ছিল কি, খুব গরম ছিল এবার, বাট এনজয় করলাম। পুজোটা বলে না, মানে ইটস অল অ্যাবাউট ফ্যামিলি মেম্বার্স, মানে নিজের যে কাছের মেম্বার্সগুলো থাকে সেগুলোর সাথে তুমি চুটিয়ে এনজয় করো। মায়ের ভালো লাগা দিনগুলো এত চট করে চলে যায় না, মানে মনটা খুব খারাপ হয়ে যায়। আবার একটা বছর ধরে আমরা ওয়েট করব, আবার আসবে। হ্যাঁ, সে আশায় থাকবো কিন্তু প্রতি বছর। আর এখানে এসে গেলাম আমাদের আশ্রমে, আশ্রমের আয়োজনও খুব সুন্দর করলো। আশ্রম থেকে ডাইরেক্ট চলে আসলাম বাবার দোকানে। দোকানে এসে এই তো ভাই আর সুলেখা ছিল, এগুলোর সাথে একটু মাস্ত ফটোশ্যুট, ভিডিও শ্যুট সব হলো। আর এগুলো যদি দেখতে পারো সব আমার ব্লগার্স মামা ইনস্টাগ্রাম পেজে। মেইন ওয়াইল সাবিনা এসে সারপ্রাইজ করলো। সাবিনা সবসময় থাকে, বাট এবার হলো না, ওর বাড়িতে গেস্ট ছিল। আর আমরা তাড়াহুড়া করে এসে গেছি, দেখো এখানে পুরো বৃষ্টি আসছিল। আশা করি তোমাদের ছোট্ট ব্লগটা ভালো লাগলো। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে। অ্যান্ড বাই দ্য ওয়ে ফ্রেন্ডস, আমার অষ্টমীর লুকসটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে ড্রপ করো। শাড়ি লুকসটা তোমাদের কেমন পছন্দ হয়েছে। আজকের জন্য আসলাম কিন্তু, বাই।